এই সুমন, মার কি সব কথাই শোনা লাগবে? আমি তো চাই হেনাক বিয়ে করতে। হেনার চেহারাটুকু দেখছিস, ওর মুখের দিক তাকাইলে কিসের শাবনূর পূর্ণিমা মৌসুমে সব ভুলে যায়। হয় ঠিকই কইছ, ওর মুখটা না একবারে আপেলের মতন। কি কলুরে শালা, ভাবি কই পাইস নি? আপেল কি হে? শোন, তোকে একটা কথা কই, তুই আর এভাবে বেড়াবো না। আর আমি আর তোকে লেখাপড়া আমি করাবোই না। তোকে আমি ভালো একটা খাওয়াল দেখে বিয়ে দিয়ে দেবো। আব্বা, তুমি এগুলো কি করছাও? তোমাকে ফোনের উপর রাগ করে মাটির ভাত খাবে। ও আমাকে ডিস্টার্ব করে, ঠিক আছে, আমি তো পাত্তা দেইনি। কিন্তু আব্বা, আমি পড়াশোনা করবো। আজকে আমি ওকে ধরে পারলাম না। কি বলেন কাকা? ও ফাইভে বৃত্তি পাইছে, এইটে বৃত্তি পাইছে, এসএসসি তে অনেক ভালো রেজাল্ট করছে, এইচএসসি তে অনেক ভালো রেজাল্ট করছে। আর ওর অনেক স্বপ্ন ও ডাক্তার হবে। আর ডাক্তার হয়ে এই গ্রামের সবার খেদমত করবে, সেবা করবে। আর আপনি বলতেছেন ওকে বিয়ে দেওয়া লাগবে। আসলে কি হয়েছে কাকা, ঘটনাটা একটু খুলে কোন তো। প্লিজ ভাইকে একটু শাসন করো, একটু বুঝাও। আমার মা শাসন করে না, আর ও বিগ্রায় তোলে। আমার মা যদি তোকে কখনো কিছু বলে থাকে, কখনো কোনো কিছু মনে নিস না। আচ্ছা শোন, তুই এত চিন্তা করিস না, আমি এগুলো কিছু মনে করি নাই। আর একটা কথা, তোর ভাই শুধু শুধু আমার সাথে ওরকম করে কে? আমি তো তার বড় ভাইয়ের চোখে দেখি। হেনা আর হেনার আব্বু নিশ্চয়ই রকি ভাই আবার কোনো বুদ্ধি আমি একটা পাইছি। কি বুদ্ধি রে, তাড়াতাড়ি কর। ওই হেনা হ্যাঁ যখন বাথরুমে যাবি, বাথরুমটা তো অনেক দূরে, হ্যাঁ। একটু লাগলি পাবি ছবি ধরবো। ওরে শালা, এই এটা বুদ্ধি হইলে? এই শালা, ওই তো আজ বাদে কাল আমার বউই হবে, ওখানে তো জোড়া ধরার কি আছে? আরে শালা কি কইছে, ফুর্তি করে ছাড়ি দে। আমি ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, টাক কি করে পুলিশ ধরে? কে, টাকটা কি সাবধানে নিয়ে আসা যায় না? আরে যেই পথ দিয়ে পুলিশ, আমি তো বলেছি যে গ্রামের রাস্তা দিয়ে টাক নিয়ে আসবো, মাল যেন পুলিশের হাতে ধরা না পড়ে। তারপরে পুলিশের হাতে কি করে পড়লো? এই মাল যদি 1 ঘন্টার ভিতর পুলিশের হাত থেকে না বের হয়, তাহলে কিন্তু তোদের বিপদ আছে বলে দিলাম। আসসালামু আলাইকুম। রাখ, আর যেটা বললাম সেটা যেন মনে থাকে। কি ব্যাপার? আমি একটু আপনার কাছে আসছিলাম। আমার কাছে কিছু চলে। ওই যে আপনার সওয়াল, সওয়ালে যে রকি। আমার সাউন্ড তো রকি। হ্যাঁ, আমি সেটাই শুনতে যাচ্ছি, তুই কিসের জন্য এই জায়গায় আইছিস? ওই আপনার সওয়াল রকি আমার মেয়েটার পাশে লাগিছে। সব সময় আমার মেয়েটা খালি অবস্থা করে, রাস্তাঘাটে ওই রকির জন্য চলবেরই পারে না। কি? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস যে তুই আমার ছেলের বিরুদ্ধে বিচার নিয়ে আইছিস? আবার কোন আশায় আইছিস যে সেই বিচার আমি করব? তোর সাহস কি করে হয় তুই আমার ভিটার উপর দাঁড়ায় আমার ছেলের বিচার করতে আসছিস? এই, তুই কি ভাবছিস আমি বোকা, যে আমি কিছু বুঝি না? আমার ছেলে তোর মেয়ের বিজনেস করে, না তোর মেয়ে আমার ছেলের সামনাসামনি ঘোরে? যারা সামনাসামনি ঘুরে আর কোটিপতির নজরে পড়ি। ও, আমার কোটি কোটি টাকার সম্পত্তি দেখে নিয়ে লেলাই দিছিস আমার ছেলের পিছনে? না, আমার মেয়েকে আমি লেলা দেয়নি। আমি আসলাম আপনার কাছে একটা সুবিচারের জন্য, উল্টে আপনি আমাকে শাসন করতেছেন। হায় হায়, নিজের সওয়ালে একটু শাসন করবেন, একটু সৎভাবে চলার পরামর্শ দিবেন, এই যে না করিয়ে আমি আইসি অভিযোগ নিয়ে, উল্টা অভিযোগ আমার পর দাখিল করতেছেন আপনি। হ্যাঁ, আমারই ভুল হয়েছিল। আমি সেদিন দাবড়াইছিলাম, দাবড়া ধরেও ফেলাইছিলাম। যদি সেদিন আমার কাছে মাপ চাইছিলে, মাপ না করে দিয়ে চারটে গিরে গিরে দিতাম, তাহলে ভালো করতাম। ভুল করেছি আমি সেই দিন। যাক, আপনার কাছে আমি আর বিচার চাবো না, বিচার আর চাচ্ছি না। তোর এত বড় সাহস যে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস, আবার করছিস যে গিরাই গিরাই দিতাম? আরে, আমার ছেলে যদি তোর উপর রুখে দাঁড়াইতো না, আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। আমার ছেলে যে এই কাজটা করেনি, সেই কাজটা আমি করি? সি সি সি, আপনি এত বড় মানুষ হয়ে এ কি কথা কন আপনি?
আর একটা কথাও কব না। এই কালকের বাচ্চা, এখন বাড়া এখান থেকে, বাড়া করছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আপনার সওয়ালে যেভাবে মানুষ করে তুলেছেন, আমি সারা অনেক কিছু করার লোক দুনিয়ার পর আল্লাহ পাঠাইছে। দেখবেন একদিন তার প্রতিশোধ হয়ে যাবে। তাই নাকি? আমার ছেলের গায়ে হাত তুলবি এরকম লোক না এই পৃথিবীতে এখনো জন্মই নেয়নি, মনে রাখিস। আর তোর মতো কালো ঠিক না আমিও দেখে ছাড়বো। আর একবার খালি আমার ছেলের গায়ে হাত তোলার চেষ্টা করিস, তোর ওই হাত আমি গোড়া থেকে কাটে উপড়ে দেবো। হ্যালো, যে কথা বলতেছিলাম, তা আজ যদি 1 ঘন্টার মধ্যে ওই থানার থেকে বের না হয়েছে, তাহলে এক একজনের না আমি তোদের এক একজনের থানার ভিতরে ভরে দেবো বলে দিলাম। কি রে, তো খুব দেমাক, খুব অহংকার, তাই না রে? হ্যাঁ? চাইছিলাম, আরে ছাড়ার জন্য তো ধরি নাই রে, চাইছিলাম তোরে খুব ভালোভাবে কাছে পাওয়ার জন্য, তা তুই দিলিনি। চাইছিলাম যে ভালো হয়ে যাবে, হয় না। তোর এই অহংকার আর দেমাক আমি এমন অবস্থা করব না যা জীবনে কারো সামনে না পারবে যাইতে, কারো সামনে না পারবে চলতে, বুঝতে পারছি। এই এক হাতে আর কতদিন থাপ্পড় খাবো? তোর যদি লজ্জাবোধ থাকে না, তাহলে আমার সামনে কোনোদিন আসিসই নাই। আসলে তোর তো কোনো লজ্জাই নাই। এটা তো চর না রে, এটা ভালোবাসা, এটা আদর। ভালোবাসলে কেউ কাউকে ভাবে পাওয়ার আশা করে না। যদি সত্যিকারে ভালোবাসতি, তাহলে আমার বাপের কাছে যে বিয়ের প্রস্তাব দিতি। আমার পিছনে এইভাবে আমি চেষ্টার মতো ঘুরে বেড়াতো না। এই ছাড়। তুই আমার চিনিস আমি কি করতে পারি আর কি না করতে পারি? আমি চাইলে এই মুহূর্তে তোর জোর করে অনেক কিছু করতে পারি, কিন্তু করবো না, কারণ তোরে আমি ভালোবাসি। তুই যদি আমাকে ভালোই বাসতো, তাহলে এই সময়টা আপাতত আমাকে ডিস্টার্ব করতো না। আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম। একটা মানুষ কত রকম নোংরা হলে একটা মেয়ে যখন ওয়াশরুমে যায় তখন তাকে যায় বিরক্ত করে। এই কি ভাবছিল তুই আমি ভেতরে যাব আর তুই ফুসকি পারবি? হ্যাঁ, এত খারাপ তুই? তোকে আমি কিভাবে ভালোবাসবো ক? তুই কোনোদিন আমার সম্মান রক্ষা করতে পারবো না। হেনা, তুই এটা কথা কইলা? আরে আমি তো তোমার সেফটির জন্য এখানে দাঁড়ায় আছি, আর তুমি যা বলতেছো সেটাই যদি আমি মনে করতাম তাহলে তুমি বুঝতেই পারতে না, তোমার সাথে সাথে আমি ভিতরে ঢুকে যেতাম। যা, তোর আর বেশিক্ষণ আটকাবো না, তোর ইমার্জেন্সি সময় যা, আবার কাপড় নষ্ট হয়ে যাবে। আমি কোথায় যাব না যাব সেটা আমি ভালো বুঝবো। সর এখান থেকে। বারে বাহ, দেমাগ এখনো কমে নাই বুঝি, কমাই দেবো না, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বসেন। আমি তো একটু আপনার কাছেই আসলাম। কি মনে করে? বড় সমস্যা করে দিছি আমি। এই যে রকি আছে না? হ্যাঁ রকি। এই রকি আমার মেয়ের পিছনে সেই ডিস্টার্ব করতেছে আমার মেয়েকে। ওর টান্নায় আমার মেয়ে রাস্তাঘাটে পর্যন্ত চলাফেরা করে পারতেছে না। কি করবো, আমাকে একটু বুদ্ধি দেন তো। ঠিক আছে, আপনি যখন বিষয়টা আমাকে জানালেন, আর আপনার মেয়ে হেনা ও তো খুব ভালো মানুষ, ও লেখাপড়া করতেছে, ওর স্বপ্ন একটা ডাক্তার হবে, আমাদের এলাকার একটা সুনাম হবে। আমাদের এলাকায় অনেক রোগী দেখেন বিনা চিকিৎসা মারা গেছে। আমারও একটা স্বপ্ন হেনা লেখাপড়া শিখে ও একটা বড় ডাক্তার হোক, কিন্তু ওই হেনাকে যদি ওই ফকরা যদি এইভাবে ডিস্টার্ব করে, তাহলে তো এটা আমি ছেড়ে দেবো না। আর খালি তো তাই না, আমি ওর মার কাছে পর্যন্ত গেছিলাম। ওর মাকে আমি কইলাম যে আমি সেদিন তো ওর দাবড়াইছি, ধরে পারিনি। বললাম যে আমি যদি ধরে পারতাম আমি মাথা চলাচলা করে দিতাম। কারণ কয় কি, কয় আপনার মতো মানুষ আমার ছাওয়ালে লাঠিলে দাবড়াইছেন, আমার ছাওয়ালটা আপনি লুঙ্গি খুলে নেয় নাই, এটা তো আপনার ভাগ্য। বুঝতে পারছি।
আসলে ওই মহিলাটাও না মানে ওই রকমই হয়েছে, মহিলার কারণেই সওয়ালটা এরকম। ওই যে কথাই আছে না, মা গুণে ছেলে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি, আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। বাবাজি, আমি আপনার হাত ধরে অনুরোধ করতেছি, আপনি একটু জিনিসটা দেখেন। আমার খুব স্বপ্ন আমার মেয়েটা বড় হোক, ডাক্তার হোক। এই এলাকার যেরকম সবাই চায়, আমার মনটাও চায়। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি তো হেনার বাবা, আপনার তো স্বপ্ন হেনাকে নিয়ে সবচাইতে বেশি হওয়ার কথা। কিন্তু দেখেন, হেনাকে নিয়ে শুধু আপনার স্বপ্ন না, হেনাকে নিয়ে আমাদের এলাকার সবার কিন্তু একটা স্বপ্ন। আপনি কোনো চিন্তা করেন না, এই বিষয়টা নিয়ে আমি দেখতেছি। আবার সাওয়াল একটু সুশিক্ষা দেয় নাই। ওর মা, আমি মানুষটা কালা, আমার কালা তুলেও কথা কয়েছে, আমাকে একটু ইতরুক সম্মান করে নাই। তাহলে বুঝতে পারছি। আপনি একটু দেখেন। হ্যাঁ দেখবো না, ঠিক আছে। আমি তাহলে এখন চাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফকরা, তোকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। ও, তুই এখানে কাম করতেছিস? হয় আব্বা, এই যে খড়িগুলো ভিজে গেছে। শোন, সরু বিদ্যুৎ আর যাই হোক, আর আমি কুলিবের পারলাম না। শোন, আমার এখানে ছাপ কথা, আমি তোকে বিয়ে দিয়ে দেবো। তোর লেবার আর দরকার নাই, আমার আর ডাক্তার লাগবে না। আমার এলাকায় আমি রুগী নিয়েই থাকবো, আমি কোনো ডাক্তার নিয়ে থাকবো না। আব্বা, তুমি এটা কি করছাও? তোমাকে আমি কতবার কব, তুমি চোরের উপর রাগ করে মাটির ভাত খায় না। ও বিরক্ত করে করুক। শোনে, পেট ভালো রাখার জন্যে মাটিতে কলার পাতা তো মানুষ ভাত খায়। চল, আমি কোনো কথা আমি তোকে বিয়ে দিয়ে দেবো। আব্বা শোনো না, আমার সুন্দর ভবিষ্যৎটা তুমি নষ্ট করে দিয়ে না। তুমি দেহ আশপাশে আমার মতো ছাত্রী নাই, আর আমার যদি তুমি বিয়ে দিয়ে দাও, তাহলে আমার সুন্দর ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে যাবে না। তুই আমার কথা বুঝতেছিস না? ভবিষ্যৎকে ভবিষ্যৎ হচ্ছে, ও ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। কি দরকার আছে? তুই আর অমত করিস না মা, আমি তো বিয়েটা দিয়ে দিই। না আব্বা, আমি বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোনো ব্যবস্থা নাও। তুমি লোকজনে কও যাতে রকি ঠিক করে, রকি যেন আমাকে বিরক্ত না মানে করে। বুঝতেছিস না, ওরা বড় লোক মানুষ, সব মানুষ এর পক্ষে করে দেবো। আমি কার কাছে যাবো ক? সকলে আমার দোষ দেয়। ওর মার কাছে গেছিলাম, পাড়াতে আমার কাছে দূরে মানা নাই। তা আমি এখন কি করবো আব্বা? যাই হয়ে যাক না কেন, আমি বিয়ে করতে পারবো না। কি পাগলের মতো কথা কইস, বিয়ে করতে পারবো না? তো সর্বনাশ হয়ে যাবি রে মা, তুই আমার কথাটা শোন। চল বাড়ি চল তুই। আব্বা, আমি আবারও করছি, আমি বিয়ে করতে পারবো না। প্রয়োজনে কিন্তু আমি আমার নিজের জীবন শেষ করে দেবো না। তোর আর এক বিপদে পড়লাম। এ শোন মেঘলা। জি মা। আমি তো যাচ্ছি রকি বিয়ে দিতে, তুই কি করিস? তোমার ছেলের যে স্বভাব আর যে চরিত্র, আমার মনে হয় না কেউ ওর সাথে মেয়ে বিয়ে দিবে। আচ্ছা, তুই রকির কে হইস রে? বোন। আদৌ সত্যি তুই রকির বোন হইস? আমার না বিশ্বাস হয় না তোর এই ব্যবহার আচার দেখে। আরে রকি তো তোর ভাই, তুই কিভাবে ওর চরিত্র নিয়ে কথা বলিস? তোমার ছেলেকে আগে ভালো হতে বলো, তারপর চিন্তা করো। আর মা, বলতেছি হেনার সাথে ভাইয়ের বিয়েটা দিয়ে দাও। কি? হেনার সাথে মানে? তুই কি কইতে চাচ্ছিস? ওই ফকিন্নির বাচ্চার সাথে আমি আমার ছেলের বিয়ে দেব, যার বাপ দিন আনে দিন খায়? আর আমার পরিবার কি কোটিপতির পরিবার, আর সেই ফকিন্নির বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে আসবো? তুই এত সাহস কোথায় থেকে পাইছিস? কোথায় থেকে এত বড় সাহস পাইছিস? আর একবারও হেনার নাম না আমার সামনে উচ্চারণ করব না। হেনা তো খুব ভালো মেয়ে, তাই বলছিলাম। তুই আমার মেয়ে তাই না? তুই যদি আমার মেয়ে না হতো, পয়সা না একটা থাপ্পড় মেরে দিতাম।
মা, তুমি আমাকে যতই থাপ্পড় দাও, আমি সব সময় বলবো হেনা খুব ভালো মেয়ে, হেনার সাথে ভাইয়াকে বিয়ে দিয়ে দাও। আর ভাইয়াও তো হেনাকে খুব ভালোবাসে, সারাদিন পিছনে পিছনে ঘুরে। তাহলে বিয়ে দিলে সমস্যা কি? ওরা দুজন সুখী হবে খুব। তুই জানিস কি করে এটা? তোমার ছেলেই আমাকে বলেছে। এই কথাটা কার? তোমার ছেলেই বলেছে। তাই এই জন্য তুমি আইছো দালালি করতে? আমার ছেলেও একটা গদ্ধব, মায়ের ভাষা বোঝে না, বুঝাই দিছি একরকম, বোঝে আরেক রকম। তার এখন স্বপ্ন রাখছে বিয়ে করবি। মা, তুমি কি ভাইয়ার দিকে একবারও তাকাইছো? ভাইয়ার কি অবস্থা? মাথায় চুল নেই, দাড়ির কি অবস্থা? কোন মেয়ে ওকে বিয়ে করবে? মেয়েরও তো একটা রুচিবোধ আছে নাকি? জেনে শুনে কোনো মেয়ে তোমার ছেলেকে বিয়ে করবে না। জ্ঞান দাতা হয়ে গেছে। যা এখান থেকে যা। যতই আমাকে মারো না কেন, তারপরে আমি বলবো হেনা খুব ভালো মেয়ে। আর তোমার ছেলেও তো হেনার পিছ পিছ ঘুরে। এই কথাটা কার? তোমার ছেলেই বলেছে। তাই এই জন্য তুমি আইছো দালালি করতে? আমার ছেলেও একটা গদ্ধব, মায়ের ভাষা বোঝে না, বুঝাই দিছি একরকম, বোঝে আরেক রকম। তার এখন স্বপ্ন রাখছে বিয়ে করবি। যা এখান থেকে যা। হ্যাঁ, যাচ্ছি। তবে আমি যে কথাটা বলেছি একটু ভেবে দেখো। ওই দে বন্ধু। কথা না বলে চলে যাচ্ছ কি জন্য? ভাইয়া, আমার হাতে সময় নাই, আমার বাড়িতে কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, আরে তো সাহস হয় কি করে আপনি আমার ওড়না ধরে টান দেন? আপনি ভালো করে করলাম না যে আমার বাড়িতে কাজ আছে? আর কোনোদিন যদি আমার ওড়না ধরার চেষ্টা করেন না, একবারে খবর খারাপ হয়ে যাবে। এই তোর হেনা। এই শালা তুই হাসতেছিস কি জন্য? তুই আরো মার বন্ধু, আমার সমস্যা নাই, কিন্তু দিছে তো তোর বলে সেই ভালোবাসার হেনা। কেমন লাগতেছে? মালটা কিন্তু বন্ধু ভালোই, বুঝলো? কিরে, আবার বল, আবার বল, আবার মাল। ও শালা কত বড় মারে! শালা কেমন কর? শালা শালা কি চান্দু বন্ধু আমার, শালা খুব ভালোবাসে না, তাহলে একটা হত্যা নষ্ট কিছু করে দেখা, আমি গর্ভবতী কাম সেরে হলাবো। সকালে পড়াগুলো হয়েছে? না স্যার। আচ্ছা বলো তো, মানুষের শরীরে হাড় কয়টা? আর 15টা স্যার। ধ্যাৎ, এই তুমি ডাক্তার হবে? মানুষের শরীরে 15টা হাড়, মানুষের শরীরে 206টি হাড়। ডাক্তার হবে? তুমি হাত ধরতে চাও কেন? স্যার, আপনি কি কিছুই বুঝেন না? পড়াশোনায় মন না দিয়ে স্যার কিছুই বোঝেন না, আমি কি বুঝবো? হ্যাঁ, পড়াশোনায় মন দাও। কিছুই বুঝেন না? আমি যে, আচ্ছা ঠিক আছে। ঠিক মতো পড়াশোনায় মন দাও, নাহলে কিন্তু আমি আন্টিকে সব বলে দেবো। এই শোনো, দেখি কি, এই দেখো এফ দিয়ে কতগুলো ওয়ার্ড হয়। হ্যাঁ, ফেয়ার মানে কি কও? দেখি দেখি কও, বাংলা দেখি কও। যাত্রী ভাড়া। গুড। ফেয়ার চার্ট মানে? ভাড়া তালিকা। আচ্ছা দেখো না, এই দুইটা কালকে আমি বালাম ধরবো। মাথার ভিতর কিচ্ছু নেই। ফেসবুক চালাতে পারো তুমি? হ্যাঁ। টিকটকও চালাতে পারো? ইউটিউবে কি ভিডিও দেখো? হ্যাঁ। তা তো দেখবেই। পড়াশোনা বাদ দিয়ে ফেসবুক টিকটক ইউটিউব নিয়ে পড়ে আছে, গবেট কোনে করে, এই বলে ডাক্তার হবি? স্যার, আমার না অনেক ইচ্ছা আছে, আমি আপনার এনে টিকটক করব। ধৈর্যের ব্রিজ ভেঙে যাচ্ছে। আন্টি, না না স্যার, থাক। আমি কিন্তু এবারও কিছু বললাম না। কালকে এই দুইটা আমি কিন্তু বালাম ধরবো, না পারলে কিন্তু ছোট বাচ্চার মতো কান ধরে দাঁড়া করে রাখবো না। টিকটক নিয়ে ব্যস্ত আছো তুমি না? তুমি কি তোমার বান্ধবী হিনাক দেখে শিখতে পারো না কিছু? কত বিলিয়ন একটা স্টুডেন্ট। তুমি তো 5 এ ফেল করছিলে, আর 5 এ 10 এর উপর বৃত্তি পাইছিল।
এইটি বৃত্তি পাইছে। তোমার বান্ধবী, তোমার কি একটু লজ্জা করে না? কোনো কিছুর অভাব নেই, তারপরে তুমি পারো না। তোমাকে যে পড়াটা দিয়ে যায় সেটাই পড়ে থাকে। এটা যদি আমি বাড়িতে বলি, তোমার কি করবে একবার ভাবছো? তোমার আম্মুর এবাই যে রাগ, আমি তো খালি মিথ্যা কথা বলে যাচ্ছি। কালকে আমি 2টা বালাম আমি দিলাম, ফেয়ার শার্ট আর ওলেগা ফেয়ার, দেখবো তুমি কিরকম পারো। না পারলে আমি সরাসরি আন্টিকে সব বলে দেবো, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলো খুব সুন্দরভাবে করো। ঠিক আছে। খালি টিকটকলে পড়ে থাকা আমি দেখতেছি, দাঁড়াও। আচ্ছা, যেটা দিলাম মন দিয়ে করো, আর সমস্যা হলে পরে আমি সেটা দেখবো না। থাকো, পড়াশোনা মন দাও, পড়াশোনা মন দাও। কিচ্ছু ভালো লাগে না, এত করে বোঝানোর চেষ্টা করলাম তারপরও বুঝে না। একটাবার বুঝাইতেই পারি না আমি যে তাকে ভালোবাসি। ধর, পড়াশোনা এগুলো আমার দিয়ে হবে না। তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনারো কাহিনী। চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে। ওরে শুরু করলাম হেনার গল্প, ইউটিউবে আসিবে। আমি শুরু করলাম হেনার গল্প, ইউটিউবে আসিবে। ওরে ধারাবাহিক পর্ব হবে রে, সবাই মন দিয়া দেখিবে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনারো কাহিনী। চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে। না স্যার, আগে ডুবতে থাকে। ওরে গল্প লেখে খালেদ সোবান, হিদেশে খোলে বাড়ি। আবার গল্প লেখে খালেদ সোবান, হিদেশে খোলে বাড়ি। ওরে পরিচালনায় ইমরান হাসান রে, ও রাসেল নাইকো তাহার জুরি রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনারো কাহিনী। চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে। ওরে হেনা হলো গরিব ঘরের আদরের মেয়ে। আরে হেনা হলো গরিব ঘরের আদরের মেয়ে। ওরে ডাক্তারি পাশ করাইয়া রে, ও তার বাবা দেবে বিয়া রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনারো কাহিনী। চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে। রহমতো কামলা দিয়ে মেয়েকে পড়ায়, আবার রহমতো কামলা দিয়ে মেয়েকে